হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গ্রামের জীবন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা দেখো, এসেছি আজকে পুকুর পাড়ে বিকেলবেলা, এখন আর এটা 3টে বাজে। তো এসেছি খাবার দিতে পুকুর পাড়ে। তো মাছকে খাবার দিয়েছি কিছুটা ভাসা খাবার, যেটা দানা খাবার পাওয়া যায়। কিন্তু আগে যেমন মাছ উঠে খাবার খেত, পুরো পুকুরটা একদম মানে মনে হতো যে মাছ অনেক আছে। এখন দেখছি মাছ খুব কম খাচ্ছে, শীতকালে তো এই খাবার দিচ্ছি দেখো মাছকে খেতে। কিন্তু ঠান্ডার জন্য মনে হয় মাছ বেশি উপরের দিকে উঠে খাবার খেতে চাইছে না। তো কালকে দিয়েছিলাম, দেখেছো, সর্ষের খোল, আটা আর কুড়ো মাখিয়ে দিয়েছিলাম। আজকে একটু ভাসা খাবার নিয়ে এসেছি, কিন্তু ভাসা খাবার মাছ খেতে চাইছে না, তাও দিলাম অল্প অল্প। এদিকে দেখতে পারো যে এদিকে অল্প অল্প একটা দুটো করে মাছ উঠে খাচ্ছে, এই যে। তো সবাইকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। একটু পাশে থেকো, সহযোগিতা করো, যাতে আগামী দিনে তোমাদের আরও খুব ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারি। আমাদের পুকুরটা তো আগেই দেখিয়েছি তোমাদের, মাঠের ধারে পুকুর, বাড়ি থেকে 500 মিটার দূরে, 600 মিটার এদিকে বাড়ি, এদিকে রাস্তা আছে বাড়ি, আর এইদিকে চারদিকে মাঠ আছে। যদিও এই মাঠগুলোতে ধান চাষ হয় না, আমাদেরও মাঠে আগে ধান চাষ হতো না। তো এখন সেই জন্য এখন মানে 5-6 বছর আগে এখানে আমরা পুকুর খুঁড়ে দিয়েছি। তার আগে পুকুর খোঁড়ার পরে কিছুদিন আগে পর্যন্ত বেড়াও ছিল না, সাইডে যে জালের বেড়া তোমরা দেখতে পাচ্ছ, বেড়াও ছিল না, আর এরকম জালও ঘেরা ছিল না, যার জন্য মানে অসংরক্ষিত অবস্থায় পুকুরটা ছিল, ঠিকভাবে মাছ চাষ হতো না। তো এই বছর, গত বছর থেকে আমরা সাইডের বেড়াটা দিয়েছি, এবং এই বছরই পুকুরের উপরে জালটা ঘিরে দিয়েছি। প্রচুর মাছ চুরি হতো, যে মাছ ছাড়তাম থাকতো না, কিছুই চুরি হয়ে যেত। তো এরকম উপরে জাল টাঙিয়ে দিয়েছি, বিশেষ কিছু খুব বেশি খরচা হয়নি। তোমরাও যদি বাইরে ঘর থেকে একটু দূরে পুকুর হয়, অবশ্যই এরকম করে উপরে জাল টাঙিয়ে দিতে পারো। এতে কিন্তু উপর থেকে কোনো পাতা বা এই যে ছোটো ছোটো ডালপালা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পড়বে না জলে, এগুলো জালেই আটকে থাকবে। আর মাছও হঠাৎ করে কেউ চুরি করতে পারবে না। চুরি হয়তো করতে পারবে, একটু সময় লাগবে। খোলা থাকলে যেভাবে এসে মানে খুব তাড়াতাড়ি করে মাছ ধরে নেওয়া যায়, তো এইভাবে চারদিকে যদি ঘেরা থাকে, এ দেখো একদম পুকুরে পাড় বরাবর এখানে আমি ছোট ছোট বাঁশের খুঁটি দিয়ে জালটাকে আটকে দিয়েছি। একদম পুকুরের পাড় বরাবর থেকে ওপাশেও পাড় বরাবর আটকানো আছে, মাঝখানে যাতে ঝুলে না যায় তার জন্য বাঁশ এরকম মাঝে মাঝে ঠেকা দিয়ে দিয়েছি, যাতে জালটা ঝুলে জলের সঙ্গে না লেগে যায়, লেগে গেলে মাছ আটকে যেতে পারে জালে, ওই জন্যই। তো এবছর যখন আবার মাছ ধরা হবে, জালগুলো খুলে ফেলবো, তারপরে যেখানে ছেঁড়া আছে বা কিছু অন্য জালও লাগানো আছে এদিকে, এগুলোকে পরিবর্তন করে একই রকম জাল আরও ভালোভাবে এটাকে আবার টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এতে একটাই অসুবিধা হয়, যেটা সারা বছর ইচ্ছে থাকলেও জাল ফেলে মাছ ধরা যায় না। বড়শিতে হয়তো একটা দুটো মাছ ধরা যায়, তোমাদের দেখিয়েছি বড়শিতে মা আর আমি এসে মাছ ধরেছি, মাঝে মধ্যে মাছ ধরা যায়, কিন্তু জাল ফেলে মাছ ধরা যায় না। ভেতরে অনেক ডালপালাও আছে, দেখতে পাচ্ছ এই যে ডালপালার মাথাগুলো দেখা যাচ্ছে জলের ভেতরে। এখন জল বেশি আছে বলে খুব বেশি দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে অনেক ডালপালা বাঁশ পড়ে আছে জলের ভেতরে। কেন বলো তো, ফাঁকায় তো, মানে বাড়ি থেকে একটু দূরে, এবং এদিকে জনবসতিও নেই মাঠের দিকে। তো মাছ তো এমন একটা জিনিস, লোকে হয়তো দেখলেই মানে লোভ সামলাতে পারে না, লোকে হয়তো ধরে নেয়, দিয়ে চুরি করে খায়। তো কিছু কিছু লোকের স্বভাব আছে, অভ্যাস আছে, যে এরকম চুরি করে খাবার। পারলে নিজেদের হয়তো পুকুরে মাছ চাষ করে সুন্দরভাবে খেতে পারে, বা হয়তো বা আছে নিজেদের পুকুরে, কিন্তু সেই মাছ না খেয়ে অপরের মানে খুব শখের একটা জিনিসে ওরা ক্ষতি করে। তো যার জন্য চেষ্টা করছি এইভাবে বেড়া দেওয়ার, আগল দেওয়ার চেষ্টা করছি,
এবং এটা আমার একটা খুব শখের জিনিস। আমি হয়তো মানে এমন হয়েছে আর্থিক দিক দিয়ে বাড়িতে খুব সমস্যা চললেও আমি পুকুরের পেছনে খরচা করতে কিন্তু কম করি না। যখনই যেটা প্রয়োজন হয় কি পুকুরের পিছনে আমি খরচা করি, তাতে বাড়িতে সবাই বকাবকিও করে। কিন্তু ইদানিং দেখছি পুকুরের জলটা খুব ঘোলা হয়ে গেছে, এর জন্য কিছু একটা ওষুধ ওই দোকান থেকে বলে হয়তো আনতে হবে, দিয়ে জলে দিতে হবে। জলটা তোমরাও দেখতে পাচ্ছ একটু ঘোলা হয়ে আছে, বৃষ্টির পর থেকে এইভাবে আছে। আমরা গেছিলাম পুরী, তো আমি তখন তার আগে কদিন আগেই বৃষ্টি হয়েছিল, তা আমরা ভাবলাম যে আসি, তারপরে দেখা যাবে। যদি একা একা ঠিক না হয়, জলটা সবুজ না হয়, তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো অবশ্যই এই জলের একটা কিছু ব্যবস্থা করতে হবে, জলটাকে পরিষ্কার করতে হবে। ঘোলা জল আছে, ঘোলা জল এরকম বেশি দিন থাকলে মাছের বিভিন্ন রকম রোগ আসতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আমাদের পুকুর সম্বন্ধে আমি তোমাদের কিছু বললাম। আগামী দিনে আরও খুব ভালো ভালো ভিডিও নিয়ে আমি হাজির করব তোমাদের সামনে। তো তোমরা একটু পাশে থাকো, সাথে থাকো। আবার একটু একটু করে খাবার দিচ্ছি, কারণ একসঙ্গে দিয়ে দিলে খাবারগুলো মানে খাচ্ছে না মাছ। দেখো একটু একটু করে দিচ্ছি, যাতে ওরা একটা দুটো করে মাছ উঠছে। ছোট ছোট মাছগুলো বেশি উঠছে, বড় মাছ একদমই উঠছে না। তো এদের কী সমস্যা কালকে দোকানে গিয়ে জিজ্ঞেস করে সেটা ওষুধ আনতে হবে। তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।